Hi, this video is solely for those who are really interested to come in UK for study, only for students, and I'm gonna make it in Bangla so that my main focus in only for my Bengali audience, my Bengali people, like people from Asia, South Asia mostly. Uh, এখন বর্তমানে ইউকের যে মানে যে অবস্থা চলতেছে, আহ, ওরা ইমিগ্রেশন রুলস নিয়ে খুবই স্ট্রিক্ট হচ্ছে। জব অ্যাভেলেবিলিটি বা এভরিথিং অপরচুনিটিস ইজ দেয়ার, সব কিছুই আছে, কিন্তু আহ, আপনাকে ইউ হ্যাভ টু বি মোর কনফিডেন্ট এনাফ অ্যাট দ্য সেম টাইম। আপনার ওই এক্সপিরিয়েন্স, ওই স্কিল থাকা দরকার টু সার্ভাইভ ইন দিস কাইন্ড অফ মার্কেট। সো আপনি যেই বাংলাদেশে আছেন, যারা এখন চিন্তা করতেছেন যে বাইরে আসবেন ফর স্টাডি, ফর হায়ার স্টাডিজ, তাদের জন্য হচ্ছে যে মেক শিওর দ্যাট আপনি এমন কিছু চুজ করেন যেটা সম্পর্কে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। ইফ ইউ আর নট স্কিল এনাফ, আপনি যদি ওরকম এক্সপিরিয়েন্স না থাকে, ইভেন দো ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার যদি ভালো না থাকে, এরপর হচ্ছে আপনার যদি একটা গোল সেট না থাকে, তাহলে মোস্টলি আপনি একটা রং ডিসিশন নিচ্ছেন। দেশে বসে মোস্টলি আমাদের কি হয় যে আমরা যখন চিন্তা করি যে আমরা বাইরে আসবো, তো মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা মানে আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে যে আমরা একটা মানে ফ্যান্টাসাইজ করে বসে থাকি যে আচ্ছা এখানে লাইফ গোনা বি মোর কালারফুল হেয়ার, কিন্তু এমন না। থিংস এমন না। আপনি এমন না অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। এখানে আসার পরে সারপ্রাইজ হওয়ার চাইতে এখানে আসার আগে ইফ ইউ আপনি যদি ওরকম প্রিপেয়ার্ড থাকেন, তাহলে আসলে আপনার জন্য এটার জন্য বেটার। তো হায়ার স্টাডিজের আগে আপনি যেখানে যান, আমি যেহেতু ইউকেতে আছি, আমি অফকোর্স আমি ইউকে ফোকাস করবো যতগুলো যাই ভিডিও আমি মেক করি। তো এই হায়ার স্টাডির জন্য যে কোনো কান্ট্রি আপনি পিক করতে পারেন, আপ টু ইউর প্রোফাইল, ডিপেন্ডস অন ইউর প্রোফাইল, ডিপেন্ডস অন ইউর like the motivation you got, the dreams you have, the dream country you have. But আমি বলবো যে থিংস ইউ শুড নো বিফোর ইউ গো দেয়ার, সেটা হচ্ছে যে আপনি ইউ হ্যাভ টু বি স্পেসিফিক। লাইক আপনাকে স্পেসিফিক কিছু স্কিল থাকা লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার ভালো কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করেন, আপনার গোল নিয়ে কাজ করেন, আপনার এম নিয়ে কাজ করেন। যে কান্ট্রিতে যাচ্ছেন ওই কান্ট্রি সম্পর্কে খুব ভালো একটা রিসার্চ করে নেবেন, যাতে আপনি ওই কান্ট্রিতে গিয়ে সার্ভাইভ করতে পারেন। এরপর হচ্ছে যে মানে সারপ্রাইজ হওয়ার কোনো কিছু মানে যাতে না থাকে যে আপনি এখানে এসে আপনি ভাবতেছেন যে আমি আই ওয়াজ থিঙ্কিং লাইক এটা এরকম, বাট এখানে এসে তো আমি শক হয়ে গেছি। এমন যাতে না হয় যে আপনি শক হয়ে গেছেন। এভরি ইনফরমেশন অ্যাভেলেবল অন ইন্টারনেট। আপনি জাস্ট গো অ্যান্ড সার্চ অন গুগল অ্যান্ড ইউ উইল গেট YouTube videos, thousands videos. People are making thousands videos, and right now we are there, we are here to share more information about UK, what's going on here. At the same time, like any country আপনি পিক করেন, আপনি শখ হওয়ার মতো কোনো কিছু রাখবেন না। এনাফ ইনফরমেশন নেন। ইনফরমেশন গ্যাপটা একটা বড় প্রবলেম আমাদের বাংলাদেশে। কি হয়, আমাদের বাংলাদেশের অডিয়েন্স হচ্ছে বলতে খারাপ, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের বাংলাদেশের অডিয়েন্স হচ্ছে কিছুটা ব্যাকওয়ার্ড অডিয়েন্স। আমরা হচ্ছে যে নিজে রিসার্চ না করে আরেকজনের কথায় খুব বেশি বিলিভ করি। তো ওটা একটা বেশি প্রবলেম, যেটা আমি নিজেও ফেস করছি। তো যেটা আপনারা করবেন না, যে কোনো ব্যাপারে যদি আপনার কোনো কনফিউশন থাকে, ইউ মেক শিওর 100%, লাইক সব ধরনের রিসার্চ ডান করবেন ওটা সম্পর্কে, মেক শিওর করবেন 100%। বাইরে আসার জন্য কিছু কমন স্কিল আপনার দরকার, যেটা আমি আবার বলতেছি যে কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করেন। আপনার যে কান্ট্রিতে যাচ্ছেন ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন। জার্মান পিক করলে জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন। 100% এফিসিয়েন্সি নিয়ে যান, কারণ এটা আপনার লং টার্ম একটা ক্যারিয়ার ডিসিশন নিয়ে আসতেছেন। সো মেক শিওর দ্যাট ইউ আর প্রিপেয়ার্ড। আপনার সাথে যাতে আপনার অস্ত্র থাকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রচুর হার্ডওয়ার্কের মেন্টালিটি রাখতে হবে। ইফ ইউ হ্যাভ দ্যাট মেন্টালিটি, দেন আপনি ইউ ক্যান গ্রো অ্যান্ড মানে কমপ্লেনের কোনো জায়গা নাই যে গিভ আপ করা যাবে না। ওইরকম মেন্টালিটি রাখতে হবে যে আপনি গিভ আপ করবেন না, কারণ এমন অনেক হার্ড সিচুয়েশন আসবে। আমি মনে করি না যে যাদের এখানে রিলেটিভস আছে তারা ব্লেসড, কারণ আর মেক সেন্স করে না। কারণ দিন শেষে আপনাকে আপনার জন্য ফাইট করতে হবে। ইভেন তো আপনার রিলেটিভস হোক, যাই হোক, আপনার ভাই আছে, আপনার দুলা ভাই আছে, আপনার শ্বশুর বাড়ি আছে, আপনি এখানে এসে বিয়ে করে ফেললেন, দেন ইউ গেট ইউ পেপার ডান, লাইফ এখানে শেষ না। দেন আপনাকে প্রুভ করতে হবে, আপনাকে আপনার লেভেল বেসড আপনাকে ট্রাই করে যেতে হবে। ইন্ডিভিজুয়ালি আপনাকে কাজ করতে হবে, কারণ আমরা দিন শেষে আমরা সবাই ইন্ডিভিজুয়াল। তো আমি মোস্টলি যতগুলো ভিডিও সামনে পোস্ট করবো ইনশাল্লাহ, সবগুলো আই উইল ফোকাস অন স্টুডেন্ট ভিসা মোস্টলি। অ্যান্ড হ্যাঁ,
life in the UK. I'm not gonna like discuss about life in the UK, what's going on here, where I'm chilling out with friends or everything, and all those. I'm not gonna show you the colorful side and all those stuffs. No, লাইক আপনার কালারফুল সাইড কখনো আসবে না যতক্ষণ না আপনি কালারফুল হবেন, যতক্ষণ না আপনি ক্যাপাবল থাকবেন। আপনি কখনো ওই কালারফুল সাইড আপনি কখনো পাবেন না। আরেকজনের এনজয়মেন্ট থেকে আপনি আপনি মজা পাবেন না অ্যাকচুয়ালি। তো আপনি তখনই পাবেন যখন আপনার মধ্যে ওই ওর্থনেসটা থাকবে, আপনার মধ্যে পটেনশিয়ালিটিস থাকবে, দেন ইউ ক্যান ফিল দ্যাট ইউ হ্যাভ সামথিং, অ্যান্ড দেন ইউ ক্রিয়েট ইউর ওন এন্টারটেনমেন্ট, ইউ ক্রিয়েট ইউর ওন হ্যাপিনেস। সো কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করেন, ইংলিশ স্কিল নিয়ে কাজ করেন। দেন হচ্ছে যে আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন ওই কান্ট্রি সম্পর্কে মানে ওদের টপ ক্যাটাগরি যে ফিল্ডগুলো আছে ওগুলো নিয়ে কাজ করেন। এমনকি মেক শিওর বিফোর ইউ ফ্লাই আপনি জানেন যে ওখানে গিয়ে আপনি কী করবেন। ইভেন ফার্স্ট 2 years 3 years আপনি 10 years প্ল্যানে করে ফেলেন না। ইউ ডোন্ট নো অ্যাবাউট ফিউচার হোয়াটস গোনা হ্যাপেন, বাট স্টিল ইউ শুড নো লাইক হোয়াটস কী রুলস আছে ওখানে। ওখানে ইমিগ্রেশন, আপনার যদি সেটেলমেন্টের প্ল্যান থাকে যে আপনি বাইরে আসবেন, এখানে এসে আপনি সেটেলমেন্ট হওয়ার প্ল্যান থাকে, তো আপনি সেটেলমেন্টের রুলস নিয়ে কাজ করেন যাতে আপনি খুব দ্রুত আপনি ওই স্টেজটা পার করে যেতে পারেন। তো এটা আপনাকে অনেক হেল্প করবে ইন দ্য লং রান। আর হচ্ছে যে হ্যাঁ, নেটওয়ার্কিং একটা বিগ ইস্যু। যখন আপনি বাইরে আসবেন অফকোর্স আপনি নেটওয়ার্কিং নিয়ে কাজ করবেন। এখানে আপনার বাঙালি কমিউনিটি আমরা যেটা করি যে আমরা এখানে আসার পর আমরা সবাই বলি যে বাঙালি কমিউনিটি নিয়ে অনেকে আমরা নাক তুলি। তো যেটা একেবারে খুবই উইয়ার্ড যে আপনি যে দেশে আসেন ওখানে আপনি আপনার পিপলদেরকে অ্যাভয়েড করবেন না। কখনোই ফার্স্ট স্টেজে আপনি আপনার পিপলদের অ্যাভয়েড করবেন না। মেক শিওর যত কিছু করেন আপনি ওয়ার্ক অন ইয়োরসেলফ। যখন আপনি চলে আসবেন ওয়ার্ক অন ইয়োরসেলফ, অ্যান্ড আপনি নিজের কমিউনিটির মানুষকে কখনো ইগনোর করবেন না, কারণ ওগুলো আপনার নেটওয়ার্ক। এরাই আপনাকে দিন শেষে পথ দেখাবে। এমনকি কোনো একটা ট্র্যাপে পড়ে গেলে এরা হয়তো মোস্ট অফ দ্য কেসেস তারা দে আর রেসপন্সিবল টু আপনাকে যে ট্র্যাপে তারাই ফেলবে। এমনকি ওখান থেকে আপনি লার্ন করবেন, অনেক 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 কিছু ফেস করবেন। ইউ গোনা ফেস আ লট অফ স্ট্রাগল when you're coming outside of your home country, because this is not your country in it. So and আপনি এখানে আসতে চাইতেছেন টু হ্যাভ এ বেটার লাইফ, ইউ আর কামিং হিয়ার টু হ্যাভ এ বেটার লাইফ, রাইট? তো ওটার জন্য আপনি ইভেন তো আপনি যদি বাংলাদেশেও থাকেন একটা বেটার লাইফের জন্য আপনাকে টায়ার্ড ট্রাই করতে, হার্ড ওয়ার্ক লাইক ইজ এ মাস্ট, রাইট? তো প্রপার নলেজ রাখেন, প্রপার ইনফরমেশান নিয়ে আসেন। জাস্ট কেউ বলতেছে, আমার কাজিন বলছে আমি চলে আসছি, আমার ভাই বলছে আমি চলে আসছি, আমার দাদা ওখানে আছে আমি চলে আসছি, আমি ওখানে বিয়ে করে চলে যাচ্ছি, সেটেলমেন্ট হয়ে গেছে, তারপরে তো লাইফ ইজি। নো, থিংস কুল ডাউন, থিংস নট গোনা ওয়ার্ক লাইক দিস ওয়ে। তো যেই বা যারা বাইরে আসার জন্য ট্রাই করতেছেন, ইউকেতে 2022 থেকে 22-23 বা আফটার প্যান্ডেমিক, ওই টাইমটা প্যান্ডেমিকের পর 3 ইয়ার্স খুবই একটা গোল্ডেন টাইম ছিল বাইরে থেকে লোক আসার। বর্তমানে ওরা খুবই স্ট্রিক্ট হয়ে গেছে, দে হ্যাভ এনাফ পিপল। আমি এটা বলবো না যে জব নাই, টু বি অনেস্ট মানে এগুলো খুবই ফেক কথা যে জব টব নাই, আসলে জব আছে। স্টিল উই গট লট অফ জব। আপনি আপনার মধ্যে পটেনশিয়ালিটিস আছে কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চেন, যে ডু ইউ হ্যাভ দ্যাট পটেনশিয়ালিটিস। তো ইফ নট, তা আপনার জন্য জব নাই, ঠিক আছে? আপনার জন্য জব নাই। তো মানে আমি 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 এমন অনেক মানুষ পাইছি যারা মানে উইদিন এ উইক তারা জব ম্যানেজ করে ফেলছে। আমি এমনও লোক পাইছি যারা 6 মাস ধরে বসে আছে, দে কিপ আস্কিং পিপল লাইক ভাই প্লিজ হেল্প মি, ভাই প্লিজ হেল্প মি। তো ওই যে যারা ব্যাগিং পর্যায়ে চলে যায় না তাদেরকে হেল্প করতে আর ইচ্ছাও করে না, কারণ তারা তো নিজ থেকে কতটুকু ট্রাই করছে অ্যাকচুয়ালি। কারণ এখানে দে ডু রিক্রুটমেন্ট অন অনলাইন বেসিস অ্যাট দ্য সেম টাইম, ট্রাস্ট মি। তো আপনি যদি অনলাইন বেসিস ট্রাই করতে থাকেন, এমনকি কিপ নকিং, আপনি আপনার ইউ গোনা ফাইন্ড আউট সামথিং। অ্যান্ড আপনি যেখানে যান, যেমন ইউকের কথা বলবো, ইউকেতে কিছু বার্নিং সেক্টর আছে যেগুলো নিয়ে আপনি যদি কাজ করেন, যেমন কনসালটেন্সি আছে, আপনি ইউ ক্যান কনসালটেন্সি সম্পর্কে আপনার যদি কমিউনিকেশন ভালো থাকে কনসালটেন্সি নিয়ে কাজ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আইটি সেক্টরে ভালো আইটি নিয়ে প্ল্যান থাকে, মোস্ট ওয়েলকাম ইন ইউকে। আপনার যদি ল ব্যাকগ্রাউন্ড, ল অফকোর্স অবভিয়াসলি একটা বেস্ট ডিসিশন যদি আপনি ইউকেতে এসে ল করতে চান, দেন হচ্ছে দিজ আর আমার মতে এইগুলো হচ্ছে বর্তমানে খুবই প্রিপারেবল লাইক সাবজেক্ট টু পিক আপনি যদি ইউকে আসতে চান। আর যদি অ্যাভারেজ লাইফ লিড করতে চান, আপনি একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, যে আপনি একটা এলিট ক্লাস কান্ট্রিতে আসতেছেন। তো যখন আপনি হোয়েন ইউ আর চুজিং সাম প্লেসেস লাইক দিস আর এলিট ক্লাস, তখন আপনি যেটা করবেন না সেটা হচ্ছে যে একটা এলিট ক্লাস দেশের থেকে যদি মিডল ক্লাস লাইফ লিড করার মেন্টালিটি নিয়ে আসেন, যে আমি একটা কোনোরকম সাবজেক্ট নিয়ে ওখানে যাই, দেন আই উইল ট্রাই টু ফিগার আউট হোয়াট গোনা হ্যাপেন। তো আপনি উইদাউট প্ল্যানে যদি আসেন,
তাহলে আপনি কী হবে যে লং টার্মে ইউ গোনা সাফার মোর। কারণ ওদের ইমিগ্রেশন রুলস, ওদের প্যাটার্ন, মার্কেট কন্ডিশনস অনেক দ্রুত চেঞ্জ হয়। তো আপনি যত ফাস্ট মার্কেট ধরতে পারবেন, এটা আপনার জন্য লাভ হবে। আর মোটিভেশন স্পিচ দিচ্ছি না, বাট আমি বলব যে আপনি অনেক স্ট্রেসের মধ্যে যাবে সময় হয়তো। তো সেটার জন্য আমি বলছিলাম যে আপনার কমিউনিটি পিপলকে কখনো ইগনোর করবেন না। আমরা যেটা করি শুরুতে কমিউনিটি পিপলকে ইগনোর করে ফেলি। আমরা একটু দূরে বাসা নিতে চাই। কমিউনিটি পিপলরা মানে এই কেমনভাবে যেন চলে, আমি এভাবে চলতে চাই না, এরকম অনেক কথাই বলে অনেকে। বাট আমি সাজেস্ট করবো যে প্লিজ ডোন্ট ডু দিস। আপনার কমিউনিটি পিপলদেরকে আমাদের কমিউনিটিতে ইউকেতে আমি যদি বলি, আমাদের এখানে ব্রিলিয়ান্ট পিপল আছে যারা দে আর রিয়েলি ডুইং বেটার, ঠিক আছে? তো আপনি যেটা ফার্স্ট টার্গেট থাকবে একটু, আপনি যদি না মেশেন মানুষের সাথে, আপনি কীভাবে জানবেন যে আপনি কী পিপলগুলো পাচ্ছেন? আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের পিপলগুলোকে নক করতে থাকেন, কানেক্ট করতে থাকেন। 10 জন হোক, 20 জন হোক, নেটওয়ার্কিং গ্রো করেন। এখানে আমাদের কমিউনিটিটা অনেক ছোট, ঠিক আছে? ঘুরে ফিরে সবার সাথে আপনার দেখা হয়ে যাবে। মানে একজনের সাথে আজকে বাই বলার পর এমন না যে তার সাথে আবার কালকে দেখা হবে না। ডেফিনিটলি ইউ গোনা মিট দেম লাইক এনি টাইম, এনিওয়্যার। তো এখানে আসার পর এইজন্য এটা কী জিনিস যে যেখানে যান আপনি আপনার কমিউনিটি পিপলকে ইগনোর করবেন না, ওদের সাথে থাকেন। আহ, আপনি যত কিছু ফেস করেন, এন্ড অফ দ্য ডে তারাই আপনাকে হেল্প করবে। মেক শিওর ইউ মেক সাম গুড ফ্রেন্ডস হিয়ার অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল গোনা হ্যাভ সাম গুড ফ্রেন্ডস হিয়ার অ্যান্ড ইয়া, দ্যাটস ইট ফর নাও। অ্যান্ড আমার নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আই উইল ডিসকাস মোর অ্যাবাউট লাইক স্টুডেন্ট process and yeah, all those requirements and what's going on in England about study right now. আমি এতটুকুই বলবো যে ওরা সব ইমিগ্রেশন নিয়ে ওরা এত স্ট্রিক্ট হয়ে গেছে যে তারা খুব একটা ওয়েলকামিং না ফর হায়ার স্টাডিজ ফর দ্য স্টুডেন্টস। বাট ইউকে স্টিল একমাত্র কান্ট্রি যারা আসলে ভিসা রেশিওদের এখনও অনেক ভালো কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। এমনকি সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার কস্টিংটা অনেক কম এখানে আসার জন্য। তো এটা আসলে আমাদের বাংলাদেশির জন্য, আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা আমাদের জন্য আসলে খুবই বেটার একটা জিনিস যে আমরা এখানে খুবই ইজিলি আসতে পারতেছি, অ্যাফোর্ডেবলের দিক থেকে। দেন হচ্ছে এই, আর আমাদের কমিউনিটি এখানে আসলে খুবই স্ট্রং। এভরিওয়ান নোজ সামওয়ান হেয়ার। তো সবারই কোনো না কোনো লোক আছে, সবাই কেউ না কাউকে চেনে। তো এই আমি আমি সাজেস্ট করব যারা মানে মেক শিওর করছেন যে আপনি স্টাডি ভিসা হচ্ছে একটা বেস্ট ওয়ে, আমি বলবো যে এখানে আসার জন্য। কারণ আপনি অ্যাট দ্য সেম টাইম লার্নিং দেয়ার স্টাডি, আপনি ওখানে আপনার লার্নিং প্রসেসটাতে আপনি টাইম পাবেন, আপনি মার্কেটটা আন্ডারস্ট্যান্ড করার আপনি একটা ভালো টাইম পাবেন যে আপনি কীভাবে খুব শর্ট টার্মে মার্কেটটা রিড করতে পারেন। তো এই, তো আমি মোস্টলি অনেক ভিসা ক্যাটাগরিজ আছে এখানে আসার জন্য, বাট রাইট নাও আমি অনলি ফোকাস করবো যে স্টুডেন্ট ভিসার উপরে। আর এরপরে হচ্ছে যে আপনি চাইলে বাকি যে ভিসার ক্যাটাগরি আছে আমি ওগুলো নিয়েও ভিডিওস বানাবো ইনশাল্লাহ। এমনকি হ্যাঁ, এমনকি কারো যদি হেল্পও লাগে ইন পার্সোনাল লেভেল, আই উইল হেল্প দেম। থ্যাংকস ফর টুডে, বাই বাই।